খবর শুনছেন বেঙ্গল বার্তা ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। হাইকোর্টের সঙ্গে সুপ্রিমো কোর্টেও মামলা। পুজোর আগে কি জেল মুক্তি ঘটবে পার্থর? ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। টুইটে মমতা লিখলেন, অধিকার ছিনিয়ে নিলাম। সন্দীপ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেপ্তার করলো সিবিআই। ধ্রুপদী ভাষা নিয়ে কেন এত বিতর্ক? বাংলা স্বীকৃতি পেতে এত দেরি হলো কেন? কি বলছেন বিশেষজ্ঞরা? প্রতারণার ফাঁদে আমলা। কমিশনের সচিবের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন ও পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। হাইকোর্টে তো মামলা চলছে, তার মধ্যে এবার সুপ্রিম কোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলার এক দফা শুনানি হয়েছে। তাহলে কি পুজোর আগে পার্থ জেল মুক্তি ঘটার কোনো সম্ভাবনা আছে? এক কথাই উত্তর না। ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর একাধিকবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ, কিন্তু কোনো অজুহাতেই তিনি জামিন পাননি। সম্প্রতি সুপ্রিম কোর্টে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সর্বোচ্চ আদালত তার মামলা দ্রুত শুনানি হবে এই নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির দিন রেখেছে আগামী 17 অক্টোবর। এদিকে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে তার শুনানি ছিল বৃহস্পতিবারই। সেই শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিং রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এখনই এই মামলা নিষ্পত্তি হওয়ার কোনো উপক্রম নেই। আগামী সোমবার অর্থাৎ চতুর্থের দিন এই মামলার পরের শুনানি। সেই দিনও যে বিশেষ কিছু হবে না তার আভাস মিলেছে। অতএব এটা স্পষ্ট হয়ে গেছে এই নিয়ে পরপর 3টি পুজো জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর থেকে তিনি জেলবন্দি। সম্প্রতি এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই, অর্থাৎ আরও চাপ বেড়েছে তার উপর। এসএসসি মামলাতে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক মামলাতেও তাকে সোন অ্যারেস্ট দেখিয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে তদন্ত করে প্রাথমিক মামলাতেও তার পার্থ চট্টোপাধ্যায়ের নাম পেয়েছে, তাই তাকে এবং অয়নশীলকে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি। সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য ছিল তার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাতে সর্বোচ্চ 7 বছর সাজা হতে পারে, কিন্তু কোনো অভিযোগ প্রমাণ না হওয়ার আগেই তিনি 2 বছর জেলে রয়েছেন, তাই তাকে দ্রুত জামিন দেওয়া হোক। এই যুক্তি আপাতত মানেনি শীর্ষ আদালত, তবে নির্দেশ দিয়েছে নিম্ন আদালতকে নিয়মিতভাবে দ্রুত এই মামলা শুনতে হবে। এখন দেখার কলকাতা হাইকোর্ট পরবর্তী শুনানিতে কি নির্দেশ দেয়। অবশেষে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে রাজ্যের দাবি মেনে নিয়েছে কেন্দ্র। টুইটে এই খবর জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলা ভাষাকে অবশেষে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। এর আগে তামিল, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া এই ভাষাগুলিকে কেন্দ্র সরকার ধ্রুপদী ভাষা হিসেবে মান্যতা দিয়েছে, কিন্তু একাদশ ও দ্বাদশ শতাব্দী থেকে চলে আসা বাংলা ভাষাকে এতদিন দেশে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেয়নি কেন্দ্র। কেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া উচিত তার সপক্ষে সম্প্রতি কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি দফতরে 3টি খণ্ডে বিস্তারিত তথ্য জানিয়েছিল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাংলা প্রাচীন ভাষা, আমাদের কাছে নথিও রয়েছে, তাই তথ্য দিয়েই আমরা আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। নিজের দাবি সপক্ষে নথিও জমা দিয়েছিলাম। অবশেষে কেন্দ্র দাবি মানতে বাধ্য হলো। প্রসঙ্গত, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাংলা ভাষা সুপ্রাচীন, গত 2500 বছর ধরে এই ভাষার পরিবর্তন হয়েছে, তাই বাংলাকে এবার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এমনকি বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস নিয়ে গবেষণার জন্য সরকার একটি কমিটি তৈরি করেছিল। ভাষাবিদ, পণ্ডিত এবং আমলাদের নিয়ে গঠিত কমিটি একটা 4 খণ্ডের গবেষণাপত্র তৈরি করে। সেই গবেষণালব্ধ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। তারই ভিত্তিতে এবার বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আশিস পান্ডেকে গ্রেপ্তার করল সিবিআই। আগামীকাল শুক্রবার ধৃতকে আদালতে তোলা হবে। তদন্তে বিভ্রান্তি তৈরি এবং দুর্নীতির অভিযোগে আশিসকে গ্রেপ্তার করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছিল আশিসের বিরুদ্ধে। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। প্রসঙ্গত, 9 আগস্ট সেমিনার হলে ডাক্তারি ছাত্রের দেহ যেখানে পাওয়া গিয়েছিল সেই অকুস্থলে আশিস উপস্থিত ছিল বলেও অভিযোগ। কে এই আশিস পান্ডে? সূত্রের খবর, আরজিকরের থ্রেড কালচারের অন্যতম হোতা হিসেবে পরিচিত ছিল এই আশিস, এবং আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে উঠে এসেছিল আশিসের নাম। সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী এই ছাত্র নেতাকে একাধিকবার জেরাও করেছিলেন তদন্তকারীরা। সূত্রের দাবি, যারা সিবিআই এর তদন্ত প্রক্রিয়াকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন আশিস। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে আশিসকে। আরজিকরের দুর্নীতিতেও তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ হাতে এসেছে বলে দাবি তদন্তকারী সংস্থার। আরজিকরের ডাক্তারি ছাত্রকে ধর্ষণ খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তথ্য প্রমাণ লোপাট ও দুর্নীতির অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। সূত্রের খবর,
তখন থেকেই তদন্তকারীদের নজরে ছিল আশিস। জানা যাচ্ছে আরজি করের টেন্ডার থেকে শুরু করে ছাত্র ভর্তি সব ক্ষেত্রেই আশিসের প্রভাব ছিল ঈর্ষণীয়। প্রসঙ্গত, এর আগে বুধবার আরজি করের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখেও পড়েছিল তৃণমূলের এই ছাত্র নেতা। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সেই শুনানিতে হাজির হয়েছিলেন আশিস। পুলিশি পাহারায় সেখান থেকে বেরোতে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রভাবশালী এই ছাত্র নেতা। স্লোগান উঠেছিল চোর চোর। এবার দুর্নীতির অভিযোগে হাতকড়া পড়ালো সিবিআই। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে রাজ্যের দাবি মেনে নিয়েছে কেন্দ্র। এদিন সন্ধ্যায় টুইটে কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা যে অন্যতম প্রাচীন ভাষা এ নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু একাদশ ও দ্বাদশ শতাব্দী থেকে চলে আসা বাংলা ভাষাকে এতদিন দেশে ধ্রুপদী ভাষার স্বীকৃতি কেন দেওয়া হয়নি তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ছিল। নেপথ্যে ঠিক কোন কোন কারণে ধ্রুপদী ভাষা নিয়ে বিতর্কের সূত্রপাত 2004-এ। তৎকালীন বিজেপি সরকার সংস্কৃতের সঙ্গে তামিল, তেলেগু ও মালায়ালমকে ধ্রুপদী ভাষা হিসেবে তালিকাভুক্ত করে। তখনই তৎকালীন রাজ্য সরকার বাংলাকে উপেক্ষা করার অভিযোগ জানিয়ে দিল্লিকে চিঠি দেয়, কিন্তু বিতর্ক তখন বেশি দূর গড়ায়নি। পরবর্তী সময়ে ওড়িয়াকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়। বিতর্কে নতুন করে মাথাচাড়া দেয় নরেন্দ্র মোদী সরকারের নয়া শিক্ষানীতি ঘিরে। 2020 সালে তাতে বলা হয় সংস্কৃত, ওড়িয়া, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালম ভাষায় যে কোনো রাজ্যে পড়াশোনা করা যাবে। বাংলা স্থান না হওয়ায় জোরালো আপত্তি তোলা হয়। ধ্রুপদী ভাষার মানদণ্ড ঠিক করা হয় সংশ্লিষ্ট ভাষাকে 1500 বছরের পুরনো এবং আদি ও আধুনিক ভাষার ভাষারূপের ফারাক থাকতে হবে, সেই সঙ্গে উন্নত সাহিত্য ভাণ্ডার থাকতে হবে। মোদী সরকারের বিশেষজ্ঞদের মতে বাংলা সেই পর্যায়ে পড়ে না। এই ব্যাপারে ভাষা ভাবুক পবিত্র সরকার বৃহস্পতিবার দ্য ওয়ালকে বলেন, ধ্রুপদী ভাষার স্বীকৃতি প্রাপ্তির সুখবর সন্দেহ নেই, তবে এটা আনুষ্ঠানিকতা মাত্র। তবে এটা আনুষ্ঠানিকতা মাত্র। ভাষা বেঁচে থাকে সেটির ব্যবহারে। রাজ্য সরকার যখন স্বীকৃতি আদায়ে উদ্যোগী হয়েছিল তখন তাদের প্রাথমিক দায়িত্ব বর্তায় বাংলা মাধ্যম স্কুলগুলির শিক্ষা ব্যবস্থা উন্নত করা। আজকাল গ্রামেও বাবা মায়েদের মধ্যে ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যমে পড়ানোর প্রবণতা বাড়ছে। নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মনন কুমার মণ্ডল বলেন, ভারত সরকার ভুল শুধরে নিল বলা চলে। আমাদের মতো বহুত্ববাদী বহুভাষিক দেশে ধ্রুপদী ভাষা বলে কয়েকটিকে চিহ্নিত করার অর্থ বাছাই করা প্রাদেশিক সংস্কৃতিকে উৎসাহ দেওয়া, যা মোটেই কাম্য ছিল না। পবিত্র সরকারের মতো তিনিও মনে করেন ধ্রুপদী ঘোষণায় ভাষার উন্নতি নির্ভরশীল হয়। বাংলা ভাষাকে কেন বাদ দেওয়া হয়েছিল সেটাই রহস্যের। তার কথায়, ধ্রুপদী ভাষার তালিকায় দক্ষিণী ভাষাগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়ার পেছনে শাসকের রাজনৈতিক স্বার্থ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হ্যাকারদের প্রতারণার ফাঁদে রাজ্যের পদস্থ আমলা। রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্যের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে তার পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল। বিষয়টি জানতে পারা মাত্রই সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন ওই পদস্থ আইএএস। ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার বিশেষজ্ঞরা। ফেসবুকের নীল শান্ডিল্য নামে অ্যাকাউন্ট রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের সচিবের। এদিন তিনি বলেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুক ভুয়ো অ্যাকাউন্ট খুলে আমার বন্ধুদের মেসেঞ্জারে টাকা চাওয়ার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। বিষয়টি জানতে পারা মাত্রই আমি ওই অ্যাকাউন্টটি ব্লক করতে বলি। সাইবার ক্রাইম বিভাগেও জানিয়েছি যাতে নতুন করে কেউ প্রতারণার শিকার না হন। এর আগে নীলাঞ্জন বাবুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছিল প্রতারকরা। এবার সরাসরি তার নাম ও ছবি ব্যবহার করে খোলা হলো ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে জনমানুষের। সাধারণ মানুষের কথায়, রাজ্যের একজন পদস্থ আধিকারিকের ক্ষেত্রে এরকম হলে সাধারণ মানুষের অবস্থাটা ভাবুন। সূত্রের খবর, প্রথমে নীলাঞ্জন বাবুর পরিচিতদের মেসেঞ্জারে মেসেজ পাঠানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে উনি বাইরে রয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট কোনোভাবে লক হয়ে গিয়েছে। কারো কাছে 10, কারো কাছে 15 থেকে 20,000 টাকা চাওয়া হচ্ছে। এমনকি মেসেঞ্জারে নাকি এও বলা হচ্ছে যতটা সম্ভব সাহায্য করলেই হবে। এজন্য একটি মোবাইল নম্বরও দেওয়া হচ্ছে, তাতেই টাকা পাঠানোর কথা বলা হচ্ছে। পরিচিতদের সন্দেহ হয় তারা সরাসরি নীলাঞ্জন শান্ডিল্যের সঙ্গে যোগাযোগ করেন। তখনই সাইবার প্রতারণার বিষয়টি স্পষ্ট হয় দু তরফের কাছে। আপাতত প্রতারণা চক্রের খোঁজে তদন্তে নেমেছেন সাইবার বিশেষজ্ঞরা।